বন্ধুত্ব এমন মানুষের সঙ্গে করো যে তোমার সামনে তো দূরে থাক, পেছনেও তোমায় নিয়ে কোনো সমালোচনা কোনোদিনও করবে না। আর সম্পর্ক এমন মানুষের সঙ্গে করা উচিত যে তোমাকে পেলে নিজেকে ধন্য মনে করবে, আর যদি না পায় তাহলে তোমাকে সম্মান করবে। কিন্তু এখনকার সময় এরকম মানুষ পাওয়া সত্যিই খুবই কঠিন, যেমনটা হয়েছে প্রীতি মণ্ডলের সঙ্গে, তাই না বলুন? তা না হলে বন্ধু হয়ে কখনো বলতে পারে যে আমার বন্ধু অপয়া? এই কথাটা তো এখন শোনাই যায় না, আর কেউ বিশ্বাসও করতে চায় না। আর আগে কত মিল ছিল, কত ভালো সম্পর্ক ছিল, যখন সম্পর্কটা টিকলো না তখন অপয়া হয়ে গেল। এটা কেমন ধরনের বন্ধুত্ব ছিল তাই বলুন? আর এখনকার ভালোবাসার সম্পর্ক যদি ভালোই বাসতে তাহলে পুরনো কথা বলে তাকে কোনোদিনও আঘাত করতে না। তোমরা প্রীতিকে এত কাছ থেকে দেখেও বুঝতে পারোনি, বা বোঝার চেষ্টাও করনি হয়তো। আর আমরা দূর থেকে দেখেও ওর জন্য আমাদের মন খারাপ করে। তোমরা সবাই মিলে একটা মেয়েকে কোণ ঠাসা করে ফেলেছো। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। প্রীতি মণ্ডলও ঠিক সেটাই করছে এখন। তোমাদের ভেতরকার ঘটনা তোমরা বাইরে এনো না প্লিজ। সোশ্যাল মিডিয়াতে তোমরা একদম হাসির পাত্র হয়ে উঠেছো সবার কাছে। তোমরা সবাই ভালো থাকো, এটাই চাইবো। লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করবো আপনারাও আমার পাশে থাকবেন। দেখুন জুতো নিয়ে মেয়ে কি সুন্দর খেলছে, মনে হচ্ছে ওগুলো ওর খেলনাপাতি। আবার হাসছে আমি ওকে দেখাচ্ছি বলে। এখানে আসো, আসো মামা, আসো। क्या हो गया? शूज पहनो, शूज पहन के जाओ। किधर जाना है? शूज मैं पहना देती हूँ। বদমাস, খুব বদমাস। আর এই যে দেখুন আমি একটু ধনেপাতা এখানে জল নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে এখন বেটে নিব। এটা শিলপাটাই বাটবো, দেখি কতটা করতে পারি, দেখি কতটা কি হয়। শিলপাটায় বাটার ইচ্ছা আছে নিচে আন্টির কাছ থেকে। ঠিক আছে, আমি রান্নাটা শুরু করে দিই। আজকে ধনেপাতাটা একদম ঝালঝাল করে বাটবো, তাই এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আর রসুনটা এমনি শুকনো খোলায় ভেজে নিব। এবার ধনেপাতাটাও ভালো করে ধুয়ে কেটে এরকম শুকনো খোলায় আবার ভেজে নেব। অল্প একটু নুনও দিয়ে দিব। আর আপনারা কে কে এরকম গরম ভাতের সঙ্গে ধনেপাতা বাটা ঝালঝাল করে খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ে শোনাবো। আর দেখতেই পাচ্ছেন আরেকটা তরকারির জন্য আমি রসুন ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিলাম প্রথমে একটু, এবার বেগুনটাও দিয়ে একটু ভেজে নিব। আলু বেগুন ভাজতে ভাজতে দেখুন আমি এদিকে পালং শাকটাও বেছে ভালো করে ধুয়ে নিব। পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে শুকনো শুকনো করে একটা চচ্চড়ির মতন করব। খেতে খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এই যে দেখতেই পাচ্ছেন আলু বেগুন ভাজার ওপরে গোটা গোটা আমি লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এই তরকারিটা আমার মেয়েও খাবে, তাই লঙ্কাটা চিড়ে দিলাম না, গোটা গোটা দিয়ে দিলাম। আর এবার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার পালং শাকটাও দিয়ে দিব। পালং শাক থেকে যে জল বেরাবে এটাতেই এই আলু বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে, আর আমার পুরো তরকারিটাও হয়ে যাবে। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে পালং শাক দেওয়া হয়ে গেছে, এটা এখন ঢেকে দেব, জল উঠে যাবে, এটাতেই সেদ্ধ হয়ে যাবে। ওপরে তরকারিটা হচ্ছে, আমি গ্যাসটা স্লো করে দিয়ে নিচে চলে এসেছি আন্টিদের রুমে ধনে পাতাটা বাটতে। আর এখানকার শিল্পটা দেখুন আমাদের ওখানকার মতোই, কিন্তু শিল নোড়াটা দেখুন ত্রিভুজাকৃতি 3 কোণা, আর আমাদের ওখানে তো গোল হয় তাই না।
আমার ধনেপাতা বাটা হয়ে গেছে, আন্টিকেও দিয়ে এসেছি। আন্টি খেয়ে বললো খুব টেস্ট হয়েছে। আর এই যে দেখুন ওপরে চলে এসেছি, গরম গরম ভাতের সঙ্গে ধনেপাতা বাটা আর চচ্চড়ি আজকের দুপুরের মেনু। আজকের খাওয়াটা তো ভীষণ ভালো হয়েছিল। অনেক দিন পর শিলপাটায় বাটা ধনেপাতা খেলাম। আর আমি তো বেশিরভাগ মিক্সিতে বাটি, খুব একটা টেস্ট হয় না। আজকে পুরো ধনেপাতা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে।